নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানাচ্ছি রোল। কড়াইতে তেল গরম করে দিলাম, গাজর, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বানিয়ে রাখা নুডলস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব একসঙ্গে। ঠিক আছে, ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটা বানিয়ে ফেলছি। একটু শুকনো অবস্থায় সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভেজে নেব। বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, ভাজা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আমি ডেকোরেশন করছি, নুডলস দিলাম, তারপর ফ্রায়েড চিকেন দিলাম, তারপরে শসা পেঁয়াজ দিলাম, তারপরে ধনেপাতা কুচি দিলাম, বিট লবণ, এরপর দেবো চাট মশলা দিয়ে দিলাম, তারপর চিলি সস, টমেটো সস আর সয়া সস দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এরপর আমি ফোল্ড করে ফেলছি। ব্যাস হয়ে গেছে আমার জবরদস্ত রোল। ইনগ্রেডিয়েন্টস একটু বেশি হয়ে গেছে, তো কেমন হয়েছে রোল জানাবেন। এরপর দুপুরে রান্না করছি লাল শাক ভাজা। ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাল শাক ভাজা করছি, পেঁয়াজ দিয়ে ভাজছি, আর তারপর রান্না করছি ডাঁটার তরকারি। ঠিক আছে, এটা পোস্ত বাটা দিয়ে করছি, অল্প একটু সরষেও দিয়েছি, সাদা সরষে। ঠিক আছে, আর করব মাছ, নুন আর হলুদ দিয়েছি, বাটা মাছ, এটা ঝাল করব। ঠিক আছে, তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অন্যান্য কাজকর্ম করে ফেলেছি, খেতে বসে গেছি শাক, ডাঁটার তরকারি, ভাত, আর করেছি নিম পাতা ভাজা, এই যে দেখুন, আর করেছি মাছ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন।